হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9th এক্সারসাইজ নাম্বার 12.1 কোয়েকশন নাম্বার 3 সিবিএসসি বোর্ড। তো দেখো 3 নাম্বার কোয়েকশনটা আমাদের কি দিয়েছে, দেয়ার ইজ এ স্লাইড ইন এ পার্ক। তো পার্কে একটা স্লাইড রয়েছে, ঠিক আছে। ওয়ান অফ ইটস ওয়াল, তো স্লাইডের যে কোনো একটা সাইড রয়েছে, ইটস সাইডস ওয়াল হ্যাজ বিন পেইন্টেড ইন সাম কালার্ড উইথ এ মেসেজ। ওকে, তো কালার দিয়ে একটা মেসেজ লেখা রয়েছে, ঠিক আছে, ওই স্লাইডের একটা সাইডে। ওকে, তো কি মেসেজটা ছিল সেটা, এটা হচ্ছে কিপ দ্য পার্ক গ্রিন অ্যান্ড ক্লিন। পার্কটাকে অলওয়েজ আমাদের গ্রিন এবং ক্লিন করে রাখতে হবে, সেই ধরনের একটা মেসেজ লেখা রয়েছে। ইফ দ্য sides of the wall are 15 meter, 11 meter, 6 meter, find the area pointed in color। তো যেই জায়গাটাতে কালার করা রয়েছে সেই জায়গাটার সাইডগুলো দিয়েছে এবং একটা ট্রায়াঙ্গুলার শেপ রয়েছে, তো সেই ট্রায়াঙ্গুলারের সাইডগুলো হচ্ছে 15 মিটার, 11 মিটার, 6 মিটার। তো আমাদের বলেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারের পোর্শনটা রয়েছে সেটার এরিয়া বের করার জন্য আমাদের বলেছে। ওকে, তো খুব সহজে আমরা এরিয়াটা বের করব। তো সলিউশনে চলে যাব আর কি করব, দেখো এদের বাহুগুলিকে আমরা লেট করে নেব। তো লিখবো কি, লেট দ্য সাইডস of the wall বি। তো যে কোনো একটা সাইডকে আমরা এ ইকুয়াল টু 15 মিটার ধরে নেব, বি ইকুয়াল টু 11 মিটার ধরে নেব, অ্যান্ড সি ইকুয়াল টু 6 মিটার। ওকে, আফটার দেন এখন আমরা কি করব, সেমি পেরিমিটার বের করব। তোমরা সবাই জানো হেরন্স করার জন্য, হেরন্সের ফর্মুলা ইউজ করে এরিয়া বের করার জন্য সেমি পেরিমিটার আমাদের প্রয়োজন হবে। সেমি পেরিমিটার কি হয়ে যাবে, ফর্মুলা হচ্ছে এখানে ডোনেট করা হয় এস, সেমি পেরিমিটারকে। ওকে, তো আমরা তাই এখানে এসটা লিখে নিয়েছি। তো এসটাকে ক্লিয়ারলি লিখে নেই আমি। কি হবে, এ প্লাস বি প্লাস সি, আর যেহেতু সেমি দ্যাট মিনস হাফ হয়ে যাবে, 2 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, তো এ কত আমরা ধরেছি 15, বি হচ্ছে 11, সি হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। তো 15 প্লাস 11 প্লাস 6 করলে আমরা কত পেয়ে যাব, দেখো 5 আর 1 এ 6, 6 আর 6 এ 12, ক্যারি 1, 1 1 3 হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস 32 মিটার হবে। প্লাস করে, আর এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করব আমরা। তো 2 দিয়ে ডিভাইড করলে কত হবে, 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে আমাদের 2 1 2। আচ্ছা, ক্যারি হবে 1 আর এখানে থাকছে 2, 2 6 12। ওকে, তো লাস্ট আমাদের সেমি পেরিমিটার কত বেরিয়ে এসেছে, 16 মিটার। ওকে, তো এখন দেখো আমরা কি করব, এরিয়া বের করার জন্য চলে যাব। ঠিক আছে, তো লিখবো কি, নাও এরিয়া অফ দ্য triangular surface of the wall, of the wall। ওকে, ট্রায়াঙ্গুলার সারফেস যেটা রয়েছে সেই ওয়ালের আমরা এরিয়া বের করব। ওকে, ইউজিং হ্যারনস ল। তো এটা তোমরা চাইলে লিখতেও পারো, না হলে নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো হেরনের ফর্মুলাটা কি হবে, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, আর পাশে লিখে নেবে ইউনিট স্কোয়ার। ওকে, তো দেখো রুট ওভার অফ, এখন আমরা জাস্ট ভ্যালুগুলি পুট করে নেব। অলরেডি আমরা সবগুলো ভ্যালুই বের করে রেখে দিয়েছি। এস কত হবে, সেমি পেরিমিটার। ওকে, তো সেমি পেরিমিটার আমাদের কত বেরিয়ে এসেছিল,
16, এ দেখতে পাচ্ছ এখানে রয়েছে, বি এখানে রয়েছে, সি এখানে রয়েছে, তো সেগুলি আমরা ভ্যালুগুলি বসাবো। এস হচ্ছে 16, আচ্ছা তারপর আবার এস 16 মাইনাস এ কত হয়ে যাবে 15, তাহলে আমরা লিখে নেব 15। আবার চলে এসেছে এস, এস হবে 16 মাইনাস বি, বি হচ্ছে আমাদের 11, ওকে। দেন এস হয়ে যাবে 16 মাইনাস সি হয়ে যাবে 6, আর যেহেতু আমরা মানগুলি ভ্যালুগুলি বসিয়ে দিয়েছি তখন আমরা এটার ইউনিটটা বসাতে পারবো, মিটার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে হয়তো আমি সেন্টিমিটার লিখে নিয়েছি, সেটা আমার ভুল হয়েছে। তো দেখো এখন আমরা কি করব, প্রত্যেকটা নাম্বারকে ছোট ছোট করে লিখব, মানে হচ্ছে ফ্যাক্টরস করে লিখব তাদের। তো 16 কে আমরা ভেঙে 4 4 জার 16 লিখতে পারি, ঠিক আছে। আর 16 থেকে 15 মাইনাস হলে কত থাকবে 1, তারপর 16 থেকে 11 মাইনাস করে নিলে কত থাকবে আমাদের, 16 থেকে 11 মাইনাস করলে 5 থাকবে, ওকে। আর এখানে দেখো 16 থেকে 6 চলে গেলে থাকবে 10, তো 10 কে আমরা 2 5 জার 10 লিখতে পারি। ক্লিয়ার সবাই? তারপর দেখো এখানে পেয়ার তৈরি করে নেব আমরা। তো দেখো পেয়ার কার কার হচ্ছে, 4 এর পেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই 4 এর পেয়ার হচ্ছে, আর এখানে 5 এর পেয়ার হচ্ছে। 4 এবং 5 এর মধ্যে থেকে আমরা কি করব, 4 একটা বেরিয়ে আসবে আর 5 একটা বেরিয়ে আসবে, ভিতরে থাকবে কত, থাকছে 2 এবং 1, তো 2 1 জার তো 2ই হবে, ওকে। আর বাইরে কত থাকবে 4 5 জার 20, রুট ওভার অফ 2 মিটার স্কোয়ার হয়ে যাবে এই রেক্টেঙ্গুলার ওয়ালের এরিয়া, ওকে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি সলিউশনগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমরা সবগুলো চ্যাপ্টারই স্টেপ বাই স্টেপ করব, ওকে। তো প্রথমে আমি এই চ্যাপ্টারটা কেন সিলেক্ট করেছি, কারণ অনেক স্টুডেন্টের এই চ্যাপ্টারগুলোতেই সমস্যা বেশি দেখা যায়, তাই আমি এগুলো আগে কভার করছি, তারপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টারই আমরা সলভ করব, ওকে। তো পাশে থেকো আর লাইক কমেন্ট করে দাও, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোয়েকশনে।